আজ ১লা মে অর্থাৎ শ্রমিক দিবস। আজকের এই ঐতিহাসিক দিনে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করছে বরানগরের উদ্দীপা কমপ্লেক্স। কর্মসূচির উদ্যোক্তা তথা কমপ্লেক্সের সেক্রেটারি জানিয়েছেন, এই প্রথম তারা এমন কর্মসূচি গ্রহণ করল। সব মিলিয়ে আজ তারা ১১০টি গাছ রোপণ করেছেন। তাছাড়া পথ চলতি এবং আশেপাশের আবাসনেও চারা গাছ বিলি করেছেন তারা। শুধুমাত্র অর্থই প্রকৃত সম্পদ তা কিন্তু নয়, আমরা যে অঞ্চলে বসবাস করি সেই পরিবেশও আমাদের অন্যতম সম্পদ। এই লক্ষ্যকে মাথায় রেখে এবং পরবর্তী প্রজন্ম পরিবেশের প্রতি, বিশেষত গাছেদের প্রতি যাতে সচেতন হয়, সেই জন্যই এই আভিজাত কমপ্লেক্সে বসবাসকারী একাধিক পরিবারের সদস্যরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। Deep in my heart, I do believe we shall overcome someday. আজকে ১লা মে ছুটির দিন। এই ছুটির দিনকে কিন্তু বেছে নিয়েছেন আবাসন কর্তৃপক্ষ, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সবাই একটা সুন্দর প্রয়াস। তারা আজকে গতকাল ছিল সবচেয়ে উষ্ণতম দিন, ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে বৃক্ষরোপণ, এই চিন্তাভাবনাটা কেন আসলো? এই চিন্তাভাবনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই চারিদিকে যে উষ্ণায়ন শুরু হয়েছে, সেই উষ্ণায়ন থেকে রক্ষা পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো গাছ পোঁতা। কারণ আমরা যেভাবে গাছকে ধ্বংস করেছি, বিল্ডিং করার নাম করে, রাস্তা করার নাম করে, ব্রিজ করার নাম করে, সেটাকে যদি রিকভার করানোর দরকার পড়ে, সে সবার আগে করা দরকার গাছ পোঁতা। সেই জন্যেই আমরা চেষ্টা করেছি এইভাবে যে গাছ পুঁতে আমরা আমাদের প্রকৃতিকে বাঁচাবো। দাদা, আপনি কি বলবেন? একই কথা, গাছ আমাদের শুধু ছাই দেয় না, হাওয়া, গাছ থাকলে হাওয়া হবে, হাওয়া হলে আমরাও বাঁচব এই গরমের হাত থেকে খানিকটা। এই গরমের মধ্যেও যখনই আমরা গাছের নিচে যাই তখন একটা আরাম ফিল করি। সেই জন্য গাছের খুব দরকার। গাছ ফুল তো দেয়, ফল দেয়। আমরা যদিও আজকে সুপারি গাছ লাগিয়েছি, সুপারিগুলো পেলেও আমরা হ্যাঁ, আজকের আমাদের এই যে অনুষ্ঠান, আমাদের উদ্দীপা কমপ্লেক্সের তরফ থেকে যেটা আমরা করছি আজকে, এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি। আমাদের যে শিশু যারা আমাদের রয়েছে এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, তাদের জন্য আমরা পৃথিবীকে বাসযোগ্য করে যেতে চাই। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে গতকাল কলকাতায় ছিল ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড। গত ৭০ বছরে এই টেম্পারেচার ছিল না। অলরেডি আমাদের এখানে অনেকেই বললেন, এই যে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবী ক্রমশ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। এর কারণ বিশ্লেষণ করতে গেলে এখন অনেক কিছু আমাদের বলতে হয়, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ বা কিছু। তো ক্রমশ পৃথিবী ভীষণ গরম হচ্ছে, জল কমছে, মেরুর যে বরফ সেটা গলছে এবং জলের পরিমাণ বাড়লে যথারীতি যে বিভিন্ন রকমের যে ভূমিভাগ, সেটা কিন্তু জলের তলায় যাচ্ছে। তো আমাদের এগুলোকে বন্ধ করার একমাত্র প্রধান উপায়, অনেক উপায় রয়েছে, একদম সহজ যেটা উপায়, যেটা আমরা করতে পারি, গাছ লাগাতে পারি। তো সেই উদ্দেশ্য মাথায় নিয়ে আমরা এটা শুরু করলাম। এবং একটা বিশেষ দিন আজকে আমরা বেছে নিয়েছি, মে ডে, শ্রমিক দিবস। এবং এই জন্যই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। অনেকে অনেক নিজের গুরুত্বপূর্ণ কাজ মানে অন্য জায়গায় রেখে আমরা এসেছি এখানে, এবং আমরা খুব ভালো ফিল করছি, খুব গর্ব অনুভব করছি যে আমরা এমন একটা প্রকৃতি বা পরিবেশ আমরা দিতে চলেছি আমাদের পরবর্তী জেনারেশনদেরকে। এবং এটা শুধু শুরু হলো এরকম নয়, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, চলবে। এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই বিষয়টা তুলে ধরছেন, যাতে করে আমাদের আশেপাশের যে যা কমপ্লেক্সগুলো রয়েছে বা অন্যান্য বসতিগুলো রয়েছে, তারাও যেন এই জিনিসটা করে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিকই বলেছে। আসলে উদ্দীপা আমরা প্রথম থেকে যেটা আমাদের একটা এম ছিল, আমরা এটাকে রোল মডেল হিসাবে, এটা শুধু যে একটা হাউজিং কমপ্লেক্স তা নয়, আমরা চেয়েছিলাম এমন একটা কমপ্লেক্স যেখানে চারিদিকে শুধু সবুজ, শুধু গাছ, বাচ্চারা খেলবে, আমাদের বয়স্করা এখানে হাঁটে, আমরা সবাই ইভিনিং ওয়াক এবং ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম করি। আমাদের এটা হচ্ছে একটা প্রথম কথা, রোল মডেল করব আমরা, এর অনেক দিন ধরে একটা প্ল্যানিং ছিল। সেকেন্ড, আজকে শ্রমিক দিবস, আমরা এই দিনটাকে সুন্দরভাবে আজকে আমরা সেলিব্রেট করলাম। তৃতীয় হচ্ছে, আমরা কিছু গাছ আছে যেটা আমরা ডোনেট করব, মানে শুধু যে আমরা নিজেরা লাগালাম তা না, আমাদের এই অঞ্চলে যাতে সবাই একটি করে গাছ লাগায়, সেই উদ্যোগের জন্যই আজকে আমরা এটা শুরু করলাম।